আজকে আল্লামা নুরুল ইসলাম কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। তাম দেশের মানুষ তার জন্য কান্না করে করে দোয়া করছেন। অবিকল আল্লামা সাঈদীর মতো চেহারা, আল্লামা সাঈদীর মতোই তার কণ্ঠ ছিল। আল্লামা সাঈদীকে ভালোবেসে তিনি মামা বলে ডাকতেন। আল্লামা সাঈদী তাকে ভাগ্নে বলে সম্বোধন করে স্নেহ করতেন, ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন। সেই আল্লামা সাঈদীর ভাগিনা মাওলানা নুরুল ইসলাম কাসেমি হুজুর আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা দোয়া করি, আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে আর আমরা পাবো না। তার কণ্ঠ অনুসরণ করে অনেক বক্তা ওয়াজ করে, তাদের মধ্যে নুরুল ইসলাম কাসেমি একজন। মনে হয় হুবহু সাঈদী হুজুরে 80% কণ্ঠ তার ভিতরে পাওয়া যাইতো। এত চমৎকার কথা বলতেন। আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেল বাজার। পৃথিবীর সব পড়ে রইল, মোবাইল আছে, ফেসবুক আইডি আছে, আর কোনোদিন পোস্ট দেবে না। আজকে এই বাংলাদেশের ভেতরে একটা জনপ্রিয় আলেম বিদায় নিয়ে চলে গেছেন, যার নাম মাওলানা নুরুল ইসলাম কাসেমি। বিদায় নিয়ে চলে গেলেন আমাদের ভেতর থেকে। নুরুল ইসলাম কাসেমি হুজুর সারাটা দেশের 64টা জেলায় ঘুরে ঘুরে যিনি কোরআনের আলোচনা করেছেন, আল্লামা সাঈদীর মতোই তার চেহারা ছিলেন, আল্লামা সাঈদীর মতোই হুবহু কণ্ঠ ছিলেন। কত মধুর কণ্ঠে পুরো দেশের মধ্যে তিনি কোরআনের আলোচনা করলেন। আজকে ঢাকার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পুরো দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে খবরটা প্রচার করেছে। তার জন্য কান্না করে করে দোয়া করে, তার জন্য কান্না করে করে দোয়া করে। তার মহাব্বতে একজন ইমানদার মুসলমান মারা যাওয়ার পরে মানুষেরা যদি কান্না করে করে তার জন্য দোয়া করে, লক্ষণ ভালো না খারাপ? এ গভীর মনোযোগ, হাদিসের মধ্যে এসেছে, সুনান আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা যদি তাকে ভালো বলে সাব্যস্ত করে, তার জন্য দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা যদি তার ব্যাপারে খারাপ মন্তব্য করে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করে যদি খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই বাংলাদেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, তাম পৃথিবীর মুসলমানেরা, বাংলা ভাষাভাষী মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। তাম পৃথিবীর মুসলমানেরা তার জন্য কান্না করে 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 দোয়া করলেন। আল্লামা সাঈদীর বিদায়ের পরে, তার বিরুদ্ধে রায় হওয়ার পরে 170 জন মানুষ তার জন্য জীবন দিয়েছিলেন। আর তার মৃত্যুর পরে তাম বাংলাদেশে অঘোষিত শোক পালন হয়েছে। কিন্তু বাংলাদেশের ভেতরে এমনও নেতা মারা যায়, যারা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ তো দূরের কথা, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন, আল্লাহর কোরআন বলেছেন, যখন কোন ইমানদার মুসলমান মারা যাবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের মধ্যে বিপদ চলে আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে যখন ইন্না লিল্লাহ না বলে মানুষ আলহামদুলিল্লাহ বলে খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনও জীবন গঠন করতে হবে যাতে আপনার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে এলাকার মানুষেরা কান্না করে দোয়া করে। আজকে আল্লামা নুরুল ইসলাম কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। তাম দেশের মানুষ তার জন্য কান্না করে করে দোয়া করছেন। অবিকল আল্লামা সাঈদীর মতো চেহারা, আল্লামা সাঈদীর মতোই তার কণ্ঠ ছিল। আল্লামা সাঈদীকে ভালোবেসে তিনি মামা বলে ডাকতেন। আল্লামা সাঈদী তাকে ভাগ্নে বলে সম্বোধন করে স্নেহ করতেন, ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন। সেই আল্লামা সাঈদীর ভাগিনা মাওলানা নুরুল ইসলাম কাসেমি হুজুর আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা দোয়া করি, আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে নেন। আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে থাকার মতো তৌফিক দান করে দেন। আজকে একজন কোরআনের পাখি চমৎকার কথা বলতেন। আল্লামা সাঈদী হুজুরের কণ্ঠে যার সুর শোনা যাইতো, হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমি আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে
দুনিয়ার সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার একটি হাসপাতালে আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুব চমৎকার আলোচনা রাখতেন, খুব সাদামাটা একজন মানুষ ছিলেন। বাংলাদেশের চমৎকার একজন আলোচক হিসাবে সুনাম সুখ্যাতি তার আছে মাওলানা নুরুল ইসলাম কাসেমি। কি চমৎকার কথা বলতেন। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। আল্লাহর সে গোলাম নুরুল ইসলাম কাসেমি সাহেব আজকে মারা গেছে। তিনি ওয়াজ করতেন, তার নামে অনেক জায়গায় পোস্টার হয়ে গেছে, মাহফিলের ডেটও নিয়েছেন, কিন্তু যাইতে পারলেন না। বলা যায় না আপনার আমার জীবনে এরকম হতে পারে। কত মাহফিলে যায়, সভাপতির নাম পোস্টারে আছে কিন্তু সভাপতি বেঁচে নাই। কত মাহফিলে যায়, দ্বিতীয় বক্তা বেঁচে নাই। মাঝে মাঝে শুনি প্রধান অতিথি বেঁচে নাই। না জানি কোন দিন হঠাৎ করে একদিন আসবে আক্কেলপুরে গোলাম রব্বানি নামে পোস্টার হবে, কিন্তু মাহফিলে দিন গোলাম রব্বানি আর আসবে না, কারণ গোলাম রব্বানি মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান কার কখন মৃত্যু আসবে আমরা জানি না। কোরআনের পাখিগুলো আস্তে আস্তে বিদায় নেয়। মনে রাখবেন, আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। আলেমেরা বিদায় নেয়। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আর আমরা পাবো না। তার কণ্ঠ অনুসরণ করে অনেক বক্তা ওয়াজ করে, তাদের মধ্যে নুরুল ইসলাম কাসেমি একজন। মনে হয় হুবহু সাইদি হুজুরে 80% কণ্ঠ তার ভিতরে পাওয়া যাইতো। এত চমৎকার কথা বলতেন। আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেল বাজার। পৃথিবীর সব পড়ে রইলো। মোবাইল আছে, ফেসবুক আইডি আছে, আর কোনোদিন পোস্ট দেবে না। আলহামদুলিল্লাহ কুমিল্লায় মাহফিল করলাম, কোনোদিন আর পোস্ট দেবে না। এবার জান একদিন আমারও ফেসবুক আইডিটা থাকবে। আজকে আমি গোলাম রব্বানি যদি জয়পুরহাটের জমিনে মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে মানুষ কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারের বাঁশ কাটার জন্য, কেউ বা দৌড় মারবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য। আমার লাশটা বাড়িতে পৌঁছাইতে দেরি, আমার ছেলেটা বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, মারা গেছে, যত দ্রুত পারা যায় বাবার লাশটা দাফন করে দাও হোক। আমার বিবি রেখে বলবে আমার স্বামী অনেক আগে মারা গেছে, আমার স্বামীর লাশটা অতি দ্রুত দাফন করে দেন। কলেজার টুকরা কন্যা সন্তানগুলো কাঁদবে, আব্বু আব্বু বলে ডাক দিন। জনমের মতো শুয়ে থাকবো, সন্তানদের ডাকে সাড়া দেওয়া আর আমাদের পক্ষে সম্ভব হবে না। দেখেন না কত মানুষ মারা যায়, ছোট্ট বাচ্চা বাবা মারে গোসল করায়া দেয়, দেখে বলে আম্মু ওই যে আব্বু গোসল করতেছে, মা অন্য মানুষ কেন বাবারে গোসল করা দেয়, বাবা কেন কথা বলে না, আম্মু বলে আমার গালে মুখে চুমা খায় না, কেন আমারে কোলে নেয় না। ছোট্ট বাচ্চা তো জানে না আব্বু আর কোনদিন সন্তানকে মা বলে ডাকবে না, কোলে তুলে আদর করবে না। এবার আপনি আমি যখন মারা যাব, দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া জলমের মতো গোসল করায়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া, মসজিদে আপনি যান না যান, কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন আপনার দুয়ারে আসবে। আপনারে নেওয়ার জন্য মসজিদের পালকি খানা চলে আসবে। মসজিদের খাটিয়াতে শোয়াইয়া চারজন বরযাত্রী ধরে এক পা দুপা করে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজান। বিবি হাউমাউ করে কাঁদবে, সন্তানেরা হাউমাউ করে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, চোখের পানি ফেলতে ফেলতে আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই কবরে নিয়ে যাবে। তিনজন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথে, কিন্তু না না, একে একে সবাই আপনার মুখটা কেবলামুখী করে উঠে আসবে বাজার। এরপরে যখন বাস কবরে বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন চাটায়া অথবা কাগজ পলিথিন দিয়া কবরের উপরে যখন মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটি দিয়া একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে দেখে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে
থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। আর যার আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জাহান্নামের আগুনের গর্ত বানায় দিবেন। এই জন্য বাজান ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অণু পরিমাণে বদ আমল করে অন্ধকার কবরে যাও, কেউ যদি একবার গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বারে 70 হাত মাটির নিচে দেহটা চলে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। কবর কিন্তু জায়গা ভালো না, সাপ বিচ্ছুর কারখানা। কথা বলেন ঠিক কি না?